বরাবরের মতোই আমি আসলে নার্ভাস ফিল করি। অনেস্টলি আমার ধারণা আমাকে আমাকে বড় পর্দা লাক ফেভার করে না। ওকে, সবাইকে আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? সো আমি আসলে বরাবরের মতোই আমি আসলে নার্ভাস ফিল করি যখনই আমাকে কোনো দায়িত্ব দেওয়া হয়। এখন যেমন আমাকে কথা বলতে দেওয়া হয়েছে, সো আমি আসলে নার্ভাস ফিল করছি। বাট অলসো সবার সাথে দেখা হয়েছে, সেটার জন্য যেমন ভালো লাগছে, আর অ্যাওয়ার্ড পেলে সবসময় অনেক ভালো লাগে। আমি আমাদের এই জবটাকে সবসময় বলি, মানে এই জবটার নাম আমি দিয়েছি, আমি সবাইকে বলি যে ইটস কল 9 to forever জব। মানে 9টার সময় শুটিংয়ে গেলেন, কিন্তু কখন বাসায় আসবেন এটার কোনো গ্যারান্টি নাই। কিন্তু যারা বাইরে থেকে যারা ভাবে যে এটা খুবই লাক্সারিয়াস একটা লাইফ, এখানে কোনো কষ্ট নাই, খালি মেকআপ দাও আর মানে ক্যামেরার সামনে দাঁড়ায় কিছু একটা করো অ্যাক্টিভিটিস, বাট অ্যাকচুয়ালি এটা অনেক অনেক কষ্টের এবং অনেক ধৈর্যের একটা কাজ। মানে আমার এখন দুইটা প্রফেশন। আমি অবভিয়াসলি আমার ফার্স্ট প্যাশন, ফার্স্ট লাভ ইজ মাই অ্যাক্টিং অ্যান্ড অলসো তো আই এম আ মেকআপ আর্টিস্ট রাইট নাও। তো এখন হচ্ছে আমি সারাক্ষণ হচ্ছে মানে যে কোনো মানুষকে অবজার্ভ করতে থাকি, মানে যে কোনো মানুষকে দেখলে ওর সাথে কথা বলার টাইমে ওর স্কিন দেখতে থাকি, ওকে কেমন কোন কোন শেডটা ওর জন্য পারফেক্ট, এরকম কিছু একটা আমার সারাক্ষণ মাথার মধ্যে ঘুরতে থাকে। ওকে, আমি ইউএসএ থেকে একটা এনওয়াইসি মেকআপ স্কুল নামে একটা স্কুল থেকে আমি একটা ব্রাইডাল কোর্স করেছি একটা। অনেস্টলি আমার ধারণা আমাকে আমাকে বড় পর্দা লাক ফেভার করে না, লাইফটা গেছে। তা এখন আর আমি কোনো কিছু বলি না যে ও করব, যদি যদি আমার ভাগ্যে থাকে বা যদি এরকম কোনো কিছু হয়, তখন আসলে তখনকারটা আসলে তখনই বলবো, মানে শুরুতেই কোনো কিছু বলতে চাই না।